হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে কি প্রেজেন্ট করতে চলেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর মালাই চপ রেসিপি। 3টি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়, অর্থাৎ মাত্র 5 মিনিটেই আপনারা তৈরি করতে পারেন এরকম ভীষণ মজার মালাই চপ রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। তাই আপনাদের বলবো একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনার প্রয়োজনীয় মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এজন্য লাগবে ব্রেড। আমি বেশ কয়েকটি ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে কাঁচের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কাঁচের গ্লাস দিয়ে খুব ভালোভাবে কাটা সম্ভব হচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন স্টিলের গ্লাস ব্যবহার করতে। স্টিলের গ্লাসের ধারগুলো খুব শক্ত হয়, তাই কাটতে খুব সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আমি কত সুন্দরভাবে কেটে নিলাম। আমি এভাবে বেশ কয়েকটা কেটে নেব। এখন 2টি পাত্রে আলাদাভাবে আমি ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা এখানে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেম নিয়ম ফলো করতে হবে। দুধে বলক চলে এসছে। এখন চুলার জালকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন দুধ প্যানে লেগে না যায়। দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল। কোরানো নারকেল দেওয়াটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমি দুধ জাতীয় খাবারে নারিকেল ব্যবহার করি, কারণ দুধ জাতীয় খাবারে নারিকেল দিলে আমার ভালো লাগে সেই খাবারটা, তাই আমি এখানে ব্যবহার করেছি। এখন চুলার জালকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটিকে ঘন করে নেব, অর্থাৎ অর্ধেকের একটু বেশি থাকবে আর কি। আপনারা চেষ্টা করবেন দুধটি ঘন করে অর্ধেক করে নিতে। এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো ক্যারামেল। এটা আসলে দুধের কালার পরিবর্তনের জন্য দিয়েছি, অর্থাৎ দুধটা যেন একটু ঘন হয়ে একটু লালচে বরণ ধারণ করে। এ পর্যায়ে চুলাটিকে আমি বন্ধ করে দমে রাখবো 5 মিনিটের মতো। পাতিলের চারপাশ খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি মিশ্রণটিকে পাউরুটির উপর সেট করে নেব। এখন একটি স্টিলের গোল চামচের সাহায্যে মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে ব্রেডের উপর সেট করে নিচ্ছি। আমার মিশ্রণটি একটু পাতলা হয়েছে, আপনাদের বলবো অবশ্যই আরেকটু ঘন করে নেবেন। এখন সৌন্দর্য বৃদ্ধির জন্য এর উপর আমি একটি চেরি ফলকে 3 ভাগ করে কেটে নিয়েছি, আর সেটা এর উপর সেট করে দিচ্ছি। এখন আরেকটি পাত্রে যে ছোট ছোট করে ব্রেডগুলো কেটে রেখেছিলাম তার উপর আমি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এখানে নারিকেলটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, যার কারণে একটু কালচে কালচে দেখা যাচ্ছে। আমি এর উপরও চেরি ফল সাজিয়ে দিচ্ছি। এভাবে চেরি ফল সাজিয়ে দিলে সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পায়। একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।